দোয়া করার সময় এই আলামতগুলো প্রকাশ পেলে বুঝে নেবেন আপনার দোয়া 100% কবুল হবে। আর এই আলামতগুলো কিন্তু দোয়া করা অবস্থায় প্রকাশ পাবে। আপনি যখন দোয়া করবেন সেই দোয়ার মধ্যেই আলামতগুলো প্রকাশ পাবে, আর এই আলামতগুলো প্রকাশ পেলে বুঝে নেবেন যে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আর এই আলামতগুলো অনেক বেশি আলামত নয়, মাত্র 3টে আলামত। এই আলামতগুলো যদি প্রকাশ পায় তাহলে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। একজন ব্যক্তির ভাগ্য যদি কোনো কিছুতে পরিবর্তন করতে পারে তাহলে সেটা হলো দোয়া। দোয়া ছাড়া ভাগ্য পরিবর্তন করার আর অন্য কোনো মাধ্যম নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াকে বলেছেন দোয়াই হচ্ছে ইবাদত। আবার কোনো কোনো হাদিসে বলা হয়েছে দোয়া হচ্ছে ইবাদতের মগজ, অর্থাৎ দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের নির্যাস। আমরা যতগুলো ইবাদত করি সমস্ত ইবাদতের নির্যাস হচ্ছে দোয়া। তো চলুন আমরা সেই আলামতগুলোর বিষয়ে আলোচনা করি, যে আলামতগুলো বা যে লক্ষণগুলো দোয়ার মধ্যে প্রকাশ পেলে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। আলামতগুলোর 1 নম্বরে যে আলামতটা সেটা হচ্ছে ভক্তি বা মনোযোগ। দোয়ার মধ্যে যদি আপনার ভক্তি বা মনোযোগ না আসে তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অসার বা অমনোযোগী ব্যক্তির দোয়া কবুল করেন না। কিন্তু সবচাইতে কঠিন কাজ হলো এই কাজটা। বেশিরভাগ মানুষেরই দোয়া করার সময় দোয়াতে ভক্তি বা মনোযোগ আসে না। তারা হাজার চেষ্টা করেও এই ভক্তি বা মনোযোগ নিয়ে আসতে পারে না। দোয়ার মধ্যে যদি আপনার ভক্তি বা মনোযোগ আসে তবে আপনার দোয়া কবুল হবে। দোয়ার মধ্যে ভক্তি বা মনোযোগ নিয়ে আসার বেশ কয়েকটা টিপস দেবো আপনাদেরকে আজকে। যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে আশা করি ইনশাআল্লাহ দোয়াতে ভক্তি বা মনোযোগ আসবে। ধরুন আপনার ছেলে খুব অসুস্থ, 1 লক্ষ টাকার দরকার। 1 লক্ষ টাকা যদি পান তাহলে আপনার ছেলেটা সুস্থ হবে, না হলে সে দুনিয়া ছেড়ে চলে যাবে। এই 1 লক্ষ টাকা আপনার কাছে নেই, কিন্তু একজন ব্যক্তির কাছে আছে, যেই ব্যক্তি আপনাকে সেই টাকাটা দিতে পারে। তাহলে আপনি সেই ব্যক্তির কাছে গিয়ে টাকাটা কিভাবে চাইবেন? এবার আপনি আর আপনার বন্ধু দুইজনে মিলে সেই ব্যক্তির কাছে টাকা চাইতে গেলেন। যাওয়ার পরে আপনি আপনার বন্ধুর দিকে তাকিয়ে সেই ব্যক্তির কাছে টাকা চাইছেন। আপনি সেই ব্যক্তির কাছে টাকা চাইছেন কিন্তু তাকাচ্ছেন আপনার বন্ধুর দিকে, আর টাকাটা চাইছেন তার কাছে। তাহলে সেই ব্যক্তিকে আপনাকে টাকাটা দিবে? কখনোই দিবে না। অথবা সেই ব্যক্তির দিকে তাকাচ্ছেন কিন্তু আপনার মনোযোগ বা ভক্তি তার দিকে নেই। এমনভাবে তাকাচ্ছেন যে আপনার তাকানো দেখে মনে হচ্ছে যে আপনি উপহাস করে তাকাচ্ছেন, অথবা আপনি উদাস ভাব নিয়ে তাকাচ্ছেন, অথবা মনোযোগ বা ভক্তি কোনোটা নেই আপনার তাকানোর মধ্যে। আপনার তাকানোতেই প্রকাশ পাচ্ছে যে আপনি আসলে বিশ্বাস করছেন না যে সেই ব্যক্তি আপনাকে টাকাটা দিবে। আপনার মন অন্যদিকে আর আপনি তার কাছে টাকা চাইছেন। আপনি আপনার বন্ধুর সঙ্গে কথা বলছেন, গল্প করছেন আর টাকা চাইছেন। তাহলে সেই ব্যক্তি কখনোই আপনাকে সেই টাকাটা দেবে না, বরং সেই ব্যক্তি আপনাকে ধমকিয়ে তাড়িয়ে দিবে। সেই ব্যক্তি কখনোই আপনাকে সেই সাহায্যটা করবে না। ঠিক তেমনইভাবে দোয়া করার সময় যদি আপনি ভক্তি সহকারে দোয়া না করেন বা মনোযোগ দিয়ে দোয়া না করেন তাহলে সেই দোয়াটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। আপনার মন একদিকে থাকলো, আপনার তাকানো আর একদিকে, আপনি চাইছেন হাত তুলে এবং মনের মধ্যে কত কিছু চিন্তা ভাবনা করছেন আর মুখ দিয়ে আল্লাহর কাছে চাইছেন, তাহলে সেই চাওয়াটা কখনোই গ্রহণযোগ্য হবে না। 2 নম্বর হচ্ছে দোয়ার মধ্যে কাকুতি মিনতি করা। আপনি যদি দোয়ার মধ্যে কাকুতি মিনতি করেন তাহলে বুঝে নেবেন যে আপনার দোয়াটা কবুল হবে। কাকুতি মিনতি মানে হয়তো আমি আপনাকে বোঝাতে পারছি না। মানে দোয়া করার সময় কতটা বেকুল হয়ে, কতটা নম্র হয়ে, কতটা করুণ সুরে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, এটাকেই বোঝানো হচ্ছে। দোয়া করার সময় অবশ্যই আপনাকে করুণ সুরে, নম্র ভদ্র হয়ে, কান্না জড়িত কণ্ঠে, ব্যাকুল হয়ে আল্লাহর কাছে বুঝিয়ে বুঝিয়ে বলে তারপরে চাইতে হবে। ধরুন একজন ভিক্ষুক, আপনি রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, আপনার কাছে এসে টাকা চাইলো। টাকা চাওয়ার ভঙ্গিটা এমন ছিল যে আমার টাকা দরকার, আমাকে টাকা দাও। আমি একজন ভিক্ষুক, আমার টাকা দরকার, তুমি আমাকে টাকা দাও। তাহলে আপনি কি তাকে টাকা দিবেন? হয়তোবা দিবেন না, আর যদিও দেন তাহলে 2-1 টাকার বেশি নয়। কারণ তার পোশাক আশাক দেখে তাকে ভিক্ষুক মনে হলেও তার চাওয়ার ভঙ্গিটা কিন্তু ভিক্ষুকের মতো নয়। আপনি বুঝতে পারছেন তার অনেক কিছুর প্রয়োজন, কিন্তু তার চাওয়ার ভঙ্গিমার কারণে আপনি তাকে দিচ্ছেন না, আর যদিও দিচ্ছেন সেটা খুব সামান্য, যেটাতে তার প্রয়োজন পূরণ হবে না। কিন্তু সেই ব্যক্তিটাই যদি আপনার সামনে এসে আপনাকে সালাম দেয়, তারপরে আপনার অবস্থান জিজ্ঞেস করে, তারপরে আপনার পরিস্থিতি জিজ্ঞেস করে, তারপরে আপনার সঙ্গে একটু কথা বলে, তারপরে সেই ব্যক্তি কে, কোথা থেকে এসেছে তার পরিচয়টা দেয় এবং তার বর্তমান পরিস্থিতি কী, সে কোন অবস্থাতে আছে সেটা সে আপনাকে বিস্তারিতভাবে জানায়, এবং সে কতদিন খেতে পায়নি, তার বাড়িতে কতজন সদস্য আছে, তাদের কি অবস্থা, সেগুলো সে যদি আপনাকে বিস্তারিতভাবে কাকতি মিনতি করে করুণ সুরে জানায়, তাহলে অবশ্যই আপনার মনটা গলে যাবে। আপনি তাকে বাসায় নিয়ে যাবেন, তাকে খাবারের ব্যবস্থা করে দেবেন, তার পোশাকের ব্যবস্থা করে দেবেন, এবং যদি আপনি পারেন তাহলে তার বাসায় গিয়ে তার বাসার অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং তার যেগুলো প্রয়োজন সম্পূর্ণ না হলেও
বেশিরভাগই দেওয়ার চেষ্টা করবেন। মানে আপনি যেখানে তাকে 5 টাকা 10 টাকা দিয়ে তাড়িয়ে দিতেন, সেই ব্যক্তিটাকে আপনি করবেন কি 5 থেকে 10,000 টাকা দিবেন এবং তার প্রয়োজনের অতিরিক্ত তাকে দিয়ে দিতে পারেন। শুধুমাত্র তার বলার ভঙ্গিমার কারণে এত কিছু পরিবর্তন হয়ে গেল। ঠিক তেমনইভাবে আপনি দোয়া করার সময় আপনার কি প্রয়োজন সেটা আল্লাহকে বারবার বলছেন। সেটা না বলে আপনার বর্তমান পরিস্থিতি কি, আপনি কোন অবস্থানে আছেন, আপনার সঙ্গে কি সমস্যা হচ্ছে, আপনি কি সমস্যা ফেস করছেন, আপনার মনের অবস্থা কি, আপনার ভালো লাগছে না খারাপ লাগছে, আপনি কেন কষ্ট পাচ্ছেন, কার জন্য কষ্ট পাচ্ছেন, এই সমস্ত কিছু যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুলে খুলে বলেন, যেমনটা আপনি আপনার বন্ধুকে বলেন বা আপনার প্রিয়জনকে বলেন, এক কথায় আপনি আপনার বন্ধুর সামনে যেভাবে খুলে খুলে বলেন, সমস্ত কিছু বলেন যে ভাই আমার এই সমস্যা, এই কারণে এটা হয়েছে, এই সমস্যাটা দূর হলে আমার এই উপকারগুলো হবে, আমার মন ভালো নেই, আমার মন এটা চায় কিন্তু ব্রেন আমাকে এটা বাধা দেয়, আমার পরিস্থিতি এরকম, আমার বাড়ির লোকজন এই কথা বলে, ফ্যামিলি এই কথা বলে, কিন্তু আমার মন এটা চায় সব সময়, কিন্তু আমি বুঝতে পারছি না এটা কিভাবে পাবো। যেইভাবে আপনি আপনার বন্ধুকে বলেন ঠিক সেইভাবে আপনি আল্লাহকে কাকুতি মিনতি করে সব কিছু বলুন, একদম খুলে খুলে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব কিছু বলুন। আল্লাহর সঙ্গে গল্প করতে শুরু করে দিন, আল্লাহর সঙ্গে কথা বলুন, দীর্ঘ সময় ধরে আল্লাহর সঙ্গে গল্প করুন। গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম, ছোট্ট একটা ক্লিপ, সেখানে একজন মধ্যবয়স্ক লোক, সেই ব্যক্তি দোয়া করছিলেন, তো দোয়ার মধ্যে এমনভাবে হাত নড়াচ্ছিলেন, মনে হচ্ছিল সে তার সমস্ত কথাগুলো আল্লাহকে বলছে। এত সুন্দরভাবে তিনি হাত নড়ে নড়ে আল্লাহর কাছে বলছিলেন, দোয়া করছিলেন এবং দোয়ার মধ্যে তিনি হাত নড়ে নড়ে আল্লাহর কাছে বলছিলেন। হয়তোবা সেই ভিডিও ক্লিপটা আপনিও দেখেছেন, আমাদের চ্যানেলে দেওয়া আছে শর্ট ভিডিওতে। তো এইভাবে আপনি আল্লাহকে বলুন, কারণ আল্লাহ একমাত্র রব, তিনি আপনাকে অনেক বেশি ভালোবাসেন। আপনি আল্লাহকে বন্ধু বানিয়ে ফেলুন। আর এগুলো করতে যদি আপনার লজ্জাবোধ করে, তাহলে আপনি রাত্রিবেলায় উঠে তাহাজ্জুদের টাইমে দোয়া করুন, অথবা ঘরের একটা কর্নারকে বেছে নিন, অথবা মসজিদের কর্নারে গিয়ে একাকীভাবে এইভাবে দোয়া করুন। দেখবেন আপনি যখন আপনার সমস্ত কথাগুলো, ছোট বড় মনের সব কথাগুলো, আপনার পরিস্থিতিগুলো আল্লাহকে খুলে বলবেন, তখন অটোমেটিক আপনার মনটা হালকা হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গেই দেখবেন যে আপনার মনের মধ্যে একটা ভরসা চলে আসবে, একটা অলৌকিক শক্তি চলে আসবে এবং আস্তে আস্তে দেখবেন যে আপনার সমস্যাগুলো অলৌকিকভাবে সমাধান হয়ে যাচ্ছে। কিন্তু সেই ভিক্ষুকের মতো যদি শুধু হাত তুলে আল্লাহকে আপনার প্রয়োজনটা বলেন যে আল্লাহ আমার এটা দরকার, এটা দাও, সেটা দাও, এভাবে বলেন, তাহলে সেটা কেমন হবে আপনি নিজেই বলুন একবার। প্রিয় দিনী ভাই, প্রিয় বোন, দোয়া করার সময় অবশ্যই মনোযোগ দিয়ে ভক্তি সহকারে সব কিছু খুলে খুলে আল্লাহকে বলুন। মনে রাখবেন যে আল্লাহর চাইতে ভালো বন্ধু, ভালো সাহায্যকারী আর কেউ হতে পারবে না। তাই আল্লাহকে সব কিছু খুলে খুলে বলুন, যেমনটা আপনি আপনার বন্ধুকে বলেন। বিশ্বাস করুন, একজন ভিক্ষুক মানুষ যদি আপনার সামনে এসে করুণ সুরে কথা বলে, তার চোখ দুটো ছলছল করছে, তার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে, সে ব্যক্তি অত্যন্ত নম্র ভদ্র হয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে, তার গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে, সে কথা বলতে বলতে তার কণ্ঠ ধরে যাচ্ছে, কণ্ঠ শক্ত হয়ে যাচ্ছে, তার মুখ দিয়ে আর কথা বের হচ্ছে না, তার কণ্ঠে কান্না জড়িয়ে যাচ্ছে, কখনো সে আসমানের দিকে তাকাচ্ছে, তখন তার গাল বেয়ে পানি পড়ছে, কখনো সে মাটির দিকে তাকাচ্ছে, তখন মাটিতে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ছে, একদম অসহায় হয়ে আপনার সামনে সে ব্যক্তি দাঁড়িয়ে আছে, তখন আপনি কি করবেন? আপনার যদি বেঁচে থাকার মতো এক টুকরা কম্বল থাকে, সেটাও আপনি তাকে দিয়ে দেবেন। আপনি নিজের পরোয়াও করবেন না, কারণ সেই ব্যক্তি অসহায়, সেই ব্যক্তি করুণ, সেই ব্যক্তি কান্না জড়িত কণ্ঠে আপনার কাছে চাচ্ছে। ঠিক আল্লাহর কাছে চাওয়ার সময়, আল্লাহর কাছে দোয়া করার সময় আপনাকে এইভাবেই দোয়া করতে হবে, এইভাবেই চাইতে হবে। অসহায় হয়ে, করুণ সুরে, কান্না জড়িত কণ্ঠে, চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়বে, ছলছল করবে চোখ দুটো, কথা বলতে যাবেন কিন্তু গলায় আটকে যাবে কান্নার কারণে। তারপরে আপনি সে কান্না ভেঙে মুখ দিয়ে কথাগুলো বের করে আল্লাহর কাছে বলবেন। এটাই হচ্ছে প্রকৃত দোয়া। এটাকেই বলা হয় মনোযোগ দিয়ে ভক্তি সহকারে কাকুতি মিনতি করে চাওয়া। 3 নম্বরে যে লক্ষণ বা আলামতের কথাটা বলবো, সেটা হচ্ছে সুধারণা রাখা। দোয়া করতে করতে যদি আপনার মনের মধ্যে সুধারণা না থাকে, তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না। আর মনে রাখবেন, যখন আপনি আগের এই 2টা শর্ত পূরণ করবেন, তখন অটোমেটিক আপনার মনের মধ্যে সুধারণা চলে আসবে ইনশাআল্লাহ। এখন অনেকে বলবেন যে ভাই, আমি তো সব কিছু বুঝলাম, কিন্তু এগুলো শত চেষ্টা করে আমার মধ্যে আসে না। করুণ সুরে দোয়া করা বা কান্না জড়িত কণ্ঠে দোয়া করা অথবা ভক্তি সহকারে দোয়া করা, এটা আমার দ্বারা হয় না। তাহলে আমি আপনাকে কয়েকটা টিপস দিচ্ছি, এগুলো ফলো করবেন, আশা করি ইনশাআল্লাহ আপনার মধ্যে এই লক্ষণ বা আলামতগুলো চলে আসবে। প্রথমত, আপনি দোয়া করতে গিয়ে যদি আপনার মনের মধ্যে ভক্তি না আসে বা আপনার মনের মধ্যে যদি মনোযোগ না আসে, তাহলে দোয়া করার আগে আপনি অজু করে নিন। অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে নিন এবং সেই 2 রাকাত নফল নামাজ খুব মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন। যথাযথভাবে যেখানে যে দোয়া সূরা আছে সেগুলো ঠিকঠাক মতো পড়বেন। তারপরে বসে কিছুক্ষণ জিকির করবেন। প্রথম জিকিরটা করবেন ইস্তেগফার, তারপরে সুবহানাল্লাহ, তারপরে আলহামদুলিল্লাহ, তারপরে দরুদ শরীফ, তারপরে দোয়া ইউনুস, এই জিকিরগুলো করবেন। বেশ কিছুক্ষণ সময় ধরে যখন আপনি জিকির করবেন, তখন দেখবেন যে আপনার মনটা অটোমেটিক নরম হয়ে যাবে।
তারপরে দোয়া করতে শুরু করবেন, দেখবেন যে এই আলামতগুলো প্রকাশ পাবে। আর তারপরে যদি না হয় তাহলে এটা কিন্তু একদিনে হয়ে যাবে না, আপনাকে বারবার এইভাবে দোয়া করার চেষ্টা করতে হবে। দেখবেন যে ইনশাআল্লাহ আপনার মধ্যে আলামত বা লক্ষণগুলো চলে আসবে। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা যদি আমাদের সঙ্গে কথা বলতে চান বা যোগাযোগ করতে চান তাহলে আমাদের ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এবং এই চ্যানেলটি ছাড়া আমাদের আরও 3টে চ্যানেল আছে, সেগুলো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। KH ট্রু ইসলামিক মিডিয়া, ডিয়ার ইসলাম, পিসফুল লাইফস্টাইল 24। ইউটিউবে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আপনারা যদি আমাদেরকে ফেসবুকে ফলো করতে চান তাহলে ফেসবুকে গিয়ে ইসলামিক মোটিভেশনাল স্পিচ লিখে সার্চ দিলেই আমাদের পেজটা পেয়ে যাবেন। পরিশেষে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের মনের ইচ্ছাগুলোকে যেন পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।